জনগণের বাক ও গণতান্ত্রিক স্বাধীনতা নিশ্চিত না করে মানুষকে উন্নয়ন গেলাতে চেয়েছেন শেখ হাসিনা। উন্নয়নের দোহাই দিয়ে দেশটাকে লুটে খেয়েছে মাফিয়া হাসিনা। উন্নয়নের মুখরোচক গল্পের আড়ালে চলতে থাকে হাসিনার নানা কারসাজি। উন্নয়নের সামষ্টিক কাজগুলো রাষ্ট্র তখনই করে যখন মৌলিক বা রক্ষণাত্মক দায়িত্বগুলো নিশ্চিত করা হয়। অথচ হাসিনা বিগত ১৬ বছরে রাষ্ট্রের মৌলিক কাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে উন্নয়নের লিপসিং সার্ভিস দিয়ে দেশকে এক বিশাল বিদেশি ঋণের বোঝার নিচে রেখে দেশ ছেড়ে পালিয়েছেন। কোনো বাছ বিচার ছাড়া বিদেশি উৎস থেকে ধার করে দেশকে উন্নয়নের জোয়ারে ভাসাবেন বলে আদতে দেশকে ঋণের সাগরে ভাসিয়েছেন হাসিনা সরকার। গত ১.৫ দশকে বিভিন্ন দেশি বিদেশি উৎস থেকে ঋণ করেছে ১৫.৫ লাখ কোটি টাকার বেশি। সরকারি পরিচালনা ব্যয় এবং উন্নয়ন প্রকল্পের কথা বলে এসব ঋণ নেওয়া হয়। দুর্নীতির একটা বড় অংশ হয়েছে বড় বড় উন্নয়ন প্রকল্প ব্যয় বেশি দেখিয়ে এবং দফায় দফায় ব্যয় বাড়িয়ে অতিরিক্ত অর্থ আত্মসাৎ করা হয়। এছাড়াও উন্নয়নের নামে স্বৈরাচারী হাসিনা দেশটাকে লুটে খাওয়ার প্রতিযোগিতায় নেমেছিল। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে ঋণ নিতে হয়, কিন্তু শেখ হাসিনা সরকারের স্বল্পমেয়াদী ঋণের পাশাপাশি উচ্চ সুদে ঋণ নিয়ে বাংলাদেশকে করেছেন ঋণগ্রস্ত। ৫ আগস্ট হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পর একে একে বেরিয়ে আসে তার অপকর্মের সব তথ্য। ফ্যাসিস্ট হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর শক্ত হাতে দেশের দায়িত্ব কাঁধে তুলে নেয় নোবেলজয়ী ডক্টর ইউনূস। ভয়াবহ বিপর্যস্ত বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে রাজি হন ডক্টর ইউনূস। এরপর থেকে প্রতিনিয়তই বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করে যাচ্ছেন তিনি। হাসিনার শাসনামলে কাতার সরকারের কাছ থেকে এলএনজি কেনার পর $২৫৪ মিলিয়ন বকেয়া রেখেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। গত বছরের আগস্টে কাতার এনার্জি এলএনজির বকেয়ার পরিমাণ ছিল $৩১৭.৪৮ মিলিয়ন, যা ২০২৫ সালের ২১ এপ্রিল এসে কমে দাঁড়িয়েছে $৬৭.৬২ মিলিয়নে। এদিকে কাতার সফরে থাকা অবস্থাতেই এসব ঋণ পরিশোধ করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই। বিগত আওয়ামী লীগ সরকার কাতার থেকে এলএনজি কিনলেও পুরো অর্থ পরিশোধ করেনি। বর্তমান অন্তর্বর্তী সরকার ধাপে ধাপে ওই অর্থ পরিশোধ করেছে। সর্বশেষ বুধবার সম্পূর্ণ বকেয়া পরিশোধের মাধ্যমে এখন কাতারের কাছে আর কোনো দেনা নেই। আর্থানা সামিট ২০২৫-এ অংশ নিতে ৪ দিনের সরকারি সফরে সোমবার কাতারের রাজধানী দোহায় যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। কাতারে সিরিজ বৈঠক শেষ করে দোহার একটি ৫ তারকা হোটেলে কাতারে থাকা বাংলাদেশি প্রবাসীদের সাথে মিলিত হন তিনি। শুনেন তাদের সুখ দুঃখের কথা। আর এখানেই তিনি জানান, সফরে থাকা অবস্থাতেই কাতারের কাছে রেখে যাওয়া আওয়ামী লীগ সরকারের সকল ঋণ পরিশোধ করে দিয়েছে বাংলাদেশ। তাই প্রবাসীদের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আশাবাদী তিনি। বিদ্যুৎ জ্বালানি খাতে বৈদেশিক বকেয়ার পরিমাণ ধীরে ধীরে কমছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের সময় পতিত আওয়ামী লীগ সরকারের আমলে রেখে যাওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে বৈদেশিক দেনা ছিল $৩.২ বিলিয়ন। এখন তা কমে $৮২৯ মিলিয়ন নেমে এসেছে। এবছরের মধ্যে এসব দেনা পরিশোধের পরিকল্পনা করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।